নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। মান্তু লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে 19শে জুলাই, দাদার আজকে জন্মদিন। তা সেই জন্মদিনের টুকটাক কিছু একটু তো এখন আমি স্নান করতে যাবো। স্নান করে পুজো দিয়ে এসে অনেক কাজ আছে আজকে, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। চলো দেখতে থাকো তাহলে। টাটা। বলো। এই যে এটা আমার ছেলেকে করে দেবো আলাদা একটু, এখন থাকবে তন্দুরি। তন্দুরি মানে আমি এখন ঘুষের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। দুধ নেব, পায়েস করবে তাই দুধ নিতে হবে। এই যে আমার দুই মামি কাজ করছে ভীষণ, এখন সব কোটাকাটি হচ্ছে এখানটায়। এই যে আমার দিদা এখানে তিল ঝাড়ছে। দিদু, কি বলছো? তুমি এখন কি করছো? এই যে তিল ঝাড়ছি। আচ্ছা, নিজের দাদা নিজের জন্মদিন ভুলেই গেছিলো। ও তো ঘুম থেকে উঠে সবাই এসে দেখেছে সবাই বাড়িতে এসছে। ও একটু দেরিতেই ওঠে, তা একটু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তা দেখি যে সবাই এসে ভীষণ খুশিও। এটা কিসের চাটনি বলো তো তোমরা, কমেন্ট করে বলো জেনে থাকলে। আর এটা হচ্ছে পায়েস, পায়েস করা হয়েছে। ও মা গো, কইতে না কইতে বাইরে গেছে। এসে লেগে গেলে দেখতে হবে। বন্ধুরা, এখন 1:30 বেজে গেছে, কিন্তু আমি এখনো স্নান করতে পারিনি। কারণ বাড়িতে এটা করে দে ওটা করে দে কত যে কাজ করলাম, এখনো হয়ে যাচ্ছে। তো এখন আবার হঠাৎ করে কারেন্টটা চলে গেল, তাই আমি এখন আবার স্নানেও ঢুকতে পারছি না। তাই কারেন্ট আসলে স্নান করব। এখনও স্নান করিনি, সেই কখন বলেছিলাম আমি, আর এখনও স্নান করতে পারিনি। এটা আমার মামি। মামি এখন দাদাকে আশীর্বাদ করছে। এটা আমার বড় মামি, আর পাশে রয়েছে মা। সবাই আশীর্বাদ করছে এখন। পায়েস রান্না করে প্রথমে গোপালকে সেবা দেওয়া হয়েছে, আর এখন সেই প্রসাদটাই দাদাকে এখন খাওয়ানো হচ্ছে। এইভাবে আমাদের জন্মদিন পালন করা হয়। এটা আমার বড় দিদুন, আর আমার দিদুন এখন রান্না করছে। তাই আর প্রথমেই দাদাকে আশীর্বাদ করে দিয়েছিল, সেই ক্লিপটা নিতে পারিনি। এটা তোর মধ্যে কোনটা না দাদু মা বাড়ি সুদীপের কোনটা সুদীপ হাতে না আরে হাতে দাও হাতে দাও ওইটা হাতে দিতে কি সামনে দিয়ে নিচে পড়ে গেছে এইটাই বলো ভাই এই আশীর্বাদ করো জানো আগে খুলে দিন কান আছে আশীর্বাদ করো জানো তোমাকে দেখতে আইবো বড় হই তোমার জন্য দেখ দাও আমাকে এটা আমার দাদু, আর অনেকে আশীর্বাদ করেছিল। কিছু কিছু ক্লিপ নিয়েছি, আরগুলো নিতে পারিনি।
দাদাকে আমি একটু পায়েস খাইয়ে দেবো, কারণ সবাই তো আসছে, আশীর্বাদ করছে আর গিফট দিয়ে চলে যাচ্ছে। আমিও তো গিফট নিয়েছি, দাদাকে বলা হয়নি, একদম সারপ্রাইজ ছিল। আমি তার জন্য লুকিয়ে রেখে জামাও কিনে নিয়েছি। দাঁড়াটা খাইতে দিয়ে পাশ দিয়ে মামাকে জামাটা দিল, তাই দাদাকে দাদা দেখো, দাদার মুখটা দেখো, একদম শখ হয়ে গেছে, মানে ও বুঝতে পারছে যে আমি ওর জন্য কিনে এনেছি। ও তো বিশ্বাসই করতে পারছে না। তাই বললাম যে কেমন হয়েছে বল, ও তো বললো যে খুব ভালো, খুব ভালো। তো আমি ওকে বললাম যে নমস্কার কর, সবাই যখন দিয়েছে নমস্কার করেছে। তখন সত্যি নমস্কার করতে চলে এসেছিলো। এখানটায় আবার দিদার কাছে এসেছিলো, ওখানটায় সবাই ছিল, দিদা ছিল না বলে দিদার সাথে একটু কথা বলতে আসলো দাদা। জানি কয় ওই ইয়ার যা ঠাকুর ঠাকুর করি যেন চাকরি বাকরি হাল এরপরে চলে আসলো দুপুরের খাবার, সব আমিই গুছিয়ে দিয়েছি। এই যে দাদার জন্য, দাদার সামনে বসে আছে। এখানটায় দাদা, দাদু, আরেক দাদু সবাই খেতে বসে গেছিল। এটা আমার মামি পরিবেশন করছে সবাইকে। তো বন্ধুরা, এখন 4:30 বাজে, আমি সবাই খেলাম। তো দাদার অনেক বন্ধুরা এসেছিলো, তা ওরা সবাই খেলো, আর আমি এখন খেয়ে নিলাম। 4:30 বেজে গেছে খেতে খেতে। তো আজকের জন্য এইটুকুই থাকুক, ছোটো করে একটা আয়োজন করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।